মানে স্বাক্ষর রেখে দিছে, ওইটা আবার বলতেছে যে ভাই আমার স্বাক্ষর রাখলো, কি হইলো না হইলো আমরা জানলাম না। হ্যাঁ হ্যাঁ ট্রিপল নাইনের থেকে ফোন দিছে ও জানে না তাদের কাছে পাইছে মানে স্বাক্ষর রেখে দিছে, ওইটা আবার বলতেছে যে ভাই আমার স্বাক্ষর রাখলো, কি হইলো না হইলো আমরা জানলাম না। আর আপনার দেখেন না 1,000 টাকা কত ছোট আপনি শোনেন এখানটা এটা তো সমান না, একই কোয়ালিটি। নার্সারি স্পষ্ট লিখে দিচ্ছে 4,000 টাকার নমুনা, বুঝলেন? তা আমি কই আজকে তোর আমি ধরবো, তাই এরপর আমি তাই রয়েছি, আর দেখি দুইটা লোকে এদিক থেকে আসলো। এদিক থেকে আসার পর ওই যে আমার মুলাগুলি না, ওই সুদা দাঁড়াইয়া এই যে আসেন দেখো, এই যে ময়লাগুলি, এই যে ময়লা ফেলা ব্যাগটা বাবা ও কইল ওই যে, তারপর আমি ব্যাগ ওইখানে ছিল বোধহয়। এরপর আমি করলাম কি ওই পরে আমি ব্যাগ যেহেতু কইছে তো আমার কলা পড়ছে, আমি রোডের ওই পাশ দা আমি গেলাম ওই যে ওই বাসার যাওয়ার পরে আমি আই শহরা কি করলো, একটা লোক দেখাই গেল গা একটা, তারপরে আর ও হেলো ওই যে বস্তা আরেকটা আছে ওইটা কি ওইটি ওই যে ওর মালা চলা টুকে হালাই না ওরম একটা বাপ আছে। তারপরে গেল গা পর ওই কোনো জায়গা নাই ওই জায়গা ঢুকিয়া তখন গেছে, তখন আমি কই এটা তো আমার কলা নেওয়ার এটা তো ঠিক জানি, আমি কে জানি আবার পদ্মার সাথে চাকরি চুকরি করে নাকি ওরা, তা আমি গেছি, আমি যাই আমি ওই সময় পেশাব করতে বসি, পেশাব করতে বসা মানে ব্যাগের কাছাকাছি দিয়ে প্রস্তাব করতে ব্যাগটা জ্বালানটা থুইয়া এই ধারে আনছে টাইনা এই ধারে লইলো, ওই ধারে ভিতর থেকে ব্যারিকেড মানে ওই ধারে বের হওয়ার জায়গা আছে, মূলত টাকাটা ভিতর দিয়ে ভিতর থেকে বের হইছে, ওই ধারে বের হওয়ার জায়গা আছে, খেলা দেখো অনেক কোনটা বের হইছে। তারপরে হচ্ছে কলোনি কি আমি ওই সুদা দিয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি কই কি আই শুধু ছাড়া যায় না, কলা হয়তো ব্যাগে ভরছে কাটছে বস্তায়, ওরা ওয়াটার লিগে অপেক্ষা রয়েছে। তারপরে আমি গেছি, যাওয়ার পরে ওই ব্যাগ লয়ে ওখানে পেশাব করতে বললো, পেশাব করে 10 মিনিট ওর পেশাব হয় না, আমি কি ওর পেশাব হয় না তুলুম কি বসেই রয়েছে। তখন আমি গেছি, আমি যাইয়া বসে তখন রাস্তার এপার আসলাম, আমি আইসা কই এই কি করো তোমরা এখানে, কয় কি কে আমাকে চিনেন না, আমরা পদ্মা সেতু চাকরি করি। আমি তোমার তো চিনার আমার দরকার নাই, তোমার ব্যাগে কি এটা বলো, তোমার ব্যাগটাই কি, কয় কি না কাকা এই যে পদ্মা সেতুর মাল মাথা। তখন আমার মাথায় এলো কি যে অনেক সময় পদ্মা সেতুর অনেক কিছু চুরি হয়, আমাকে এলাকার পোলাপানের নাম দেয় বা ফাঁসায়, তাইলে হেরো আমি তোমার ব্যাগে কি হেরা, আমার তো অত কিছু দরকার না। এই কইয়া ও আমার ব্যাগটা আমরা সোয়াইয়া কয় কি কাকাই দেখেন শক্ত ব্যাগটা, অনেক শক্ত মানে যেভাবে এবার কিছু নাই খাবাদা ধরছি, ব্যাগ খাবাদা ধরিয়া আরো ধরছি, চুরি করবা তোমরা শালার ব্যাগটা, আর আমাকে এলাকার নাম করবা আমাকে পোলাপানে। এই কইয়া আমি ওই যে ইঞ্জিনিয়ার সাহেবের বাসায়, ওই যে ইঞ্জিনিয়ার সাহেব আর ওখানে ওই গেটের মধ্যে এখানে ছাড়ি আর ইয়ের মতন এমনি করে, হাঁস যেমন ক্যাটকেট করে এমনি ক্যাটকেট করে পাশায় আর করে। যখন গেটের ডাল গেছি আমার গেটের সাথে বাড়ি দেয়া ফালাই দিয়া ও গেছে গা, তারপর ভিতরে নিছি, মানে গেটের সাথে আপনি টাকাটা ফালাই দিছে, টাকার বস্তা ফালাই পরে দৌড় দিছে দুজন, একজন তো আগেই গেছে, একজন আগেই চলে গেছে। হেয়ার পর হেসে যাইয়া দেখি বস্তা, হেসে স্যান্ডেল আসলে রোডে ফালাই গেছে জুতা, আমার কাছে জুতাটা বইরা দেন, আমি কাছে নাই জুতা আমি পরবো না, তা আপনি পরেন। হেসে হারাই ব্যাগের মধ্যে কি দেখতে দিলেন, ওই যে টাকা কত টাকার বান্ডিল, কত টাকার বান্ডিল বাবা আমরা গনি নাই, কত টাকার নোট, নোটটা কত আর 500 সব 1000। তারপর দেখা গেছে বস্তার মধ্যে টাকা, যেহেতু জাল টাকা বা টাকা বা জাল টাকা দুইটা একটা হবে না, তো আমরা এটা ইন্ডিকেট করতে পারি নাই, বুঝারও কথা না। 1000 টাকার নোট ছিল, সব 1000 টাকার পাটে। তো ওই মনিরের ইয়ে নিচ্ছি, ফোন দিয়ে ইনফরমেটিভ নিচ্ছি, ও বলছে 999 ফোন দেওয়াতে, 999 ফোন দেওয়াতে পুলিশ আসছে। কিছু বলে না, এটা পাবলিকে 999 ফোন করছে যে কিছুটা ব্যাগের ভিতরে কিছু টাকা আছে, হ্যাঁ নকল টাকা। পরবর্তীতে আমার অফিসার পাঠানোর পরে আমি দেখতে পাই যে এগুলা খেলনা টাকা, স্পষ্ট লেখা আছে খেলনা টাকা। তো যেহেতু এটা খেলনা টাকা, নকল টাকাও না আসল টাকা না, অতএব পরবর্তীতে আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেই। কোন জব্দ তালিকা বা জিডি করছেন? কিছু করা হয়নি, যেহেতু খেলনা টাকা এটার কোনো পরবর্তী কার্যক্রম নাই।
এই জন্য এটা কোনো জব্দও করা হয়নি, কোনো জিডিও করা হয়নি। কিন্তু এলাকায় বিষয়টা ছড়াই গেছে এরকম যে পুলিশ টাকা অদল বদল করে ফেলছে বা আসল টাকা সরাই না, দিচ্ছে। আমার জানা নেই এটা এলাকার লোকজন, কারণ এলাকার লোকজনই ধরে দিছে ওই সময় তাদের ইয়ে আছে, এটা যদি আমার এই